দক্ষিণবঙ্গে হালকা মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিন্তু কিছুদিন পর থেকেই আবহাওয়ার অনেক বড় পরিবর্তন, বলতে গেলে 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, আমরা আজকে জানবো কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশার সতর্কবার্তা রয়েছে, এবং আগামীতে ঘূর্ণিঝড় আসবে কিনা, বা আগামী মাসে আপনাদের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। ঘূর্ণিঝড় ইতিমধ্যেই গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়েছে। আপনাদেরকে মানে যেটা আপনারা ভিজুয়াল দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একটা গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কায় যে ঘূর্ণিঝড় ছিল, আস্তে আস্তে সেটা যখন এই পাশ এগিয়ে এগিয়ে নীলরের কাছাকাছি অবস্থান করছে, তখন সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন সোমবার থেকে, যে 1 ডিসেম্বর, দেখতেই পাচ্ছেন যে 1 ডিসেম্বরে কিন্তু অনেকটাই মেঘলা ছিল আবহাওয়া, অনেকটাই ঘোলাটে আবহাওয়া ছিল, ঠান্ডার পরিস্থিতি, অনেকটাই ঠান্ডার মানে একটা পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে জাঁকিয়ে ঠান্ডার সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, 10-এর নিচে তাপমাত্রা নেমে যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত তাপমাত্রা এবং কোথায় বৃষ্টি এবং কুয়াশা থাকছে। চলুন এই মুহূর্তে আমরা যাব হচ্ছে বৃষ্টিপাতের অনুপাতে, যে বৃষ্টিপাত হবে কিনা। তারপরে আমি আপনাদেরকে ঠান্ডার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে তুলে ধরবো। ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা যে অঞ্চল থেকে দেখছেন, যে জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, 2 তারিখ এবং 3 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সেটি কি হচ্ছে, আমাদের বেঙ্গালুরু, মাদুরাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই অঞ্চলে আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করবে। বৃষ্টিপাতটা এই অঞ্চলে স্বাভাবিকভাবেই হবে 4, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 7 তারিখ, আমরা 6 তারিখ পর্যন্ত দেখলাম। দেখুন, ভারতবর্ষে কোথাও সেরকম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। গোটা বঙ্গোপসাগর, আরব সাগর, প্রশান্ত মহাসাগর সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার, কোথাও কোনো সেরকম ঘূর্ণিঝড় নেই। কিছু অঞ্চলে ঘূর্ণিঝড় রয়েছে, সেটা আলাদা অনেক দূরের কান্ট্রি, তো ওগুলাতে আর যাবো না। আমাদের পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ কবে আসছে, চলুন সেই ব্যাপারটা আমরা আলোচনা করি, যে শৈত্যপ্রবাহ কবে ঢুকছে। টেম্পারেচারে সোজাসুজি চলে যাব। দেখুন, টেম্পারেচার আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পারি 12টা থেকে একদম 2টো পর্যন্ত, মানে দুপুর, আর সর্বনিম্ন ভোর 3টে থেকে 5টার মধ্যে। এই জিনিসটা ফলো করবেন। তো আমরা 3 তারিখের যে আপডেট, 2টার সময় আমরা সর্বনিম্ন তাপমাত্রা কত পাচ্ছি। উত্তরবঙ্গের দেখুন 13 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালো ঠান্ডা। 13 ডিগ্রি সর্বনিম্ন, মানে অনেকটাই ঠান্ডা। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু 17, এবং দক্ষিণবঙ্গের আমরা মালদা পর্যন্ত 13 থেকে 14 ডিগ্রি পাবো, যেটা আমরা লক্ষ্য করতে হবে। মালদার নিচে কিন্তু আমরা অতটা টেম্পারেচার সেভাবে পাবো না। কিন্তু 4 তারিখের পর থেকে কি হচ্ছে, এটা আস্তে আস্তে সমগ্র অঞ্চলে শৈত্যপ্রবাহটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। দেখুন, মালদার কাছাকাছি নদিয়া পর্যন্ত এখন পাচ্ছি কত, 4 তারিখে। 4 তারিখে হচ্ছে আমরা সর্বনিম্ন তাপমাত্রা কত পাবো, 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তরে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশে 14, এদিকে কিছু কিছু অঞ্চলে শিলংয়ের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 9, ইম্ফল, শিলচর এই পাশে মোটামুটি আপনার 12-13। আবার একটু আগিয়ে যাব শুক্রবার, এবার টেম্পারেচার কিন্তু আরও নামার সম্ভাবনা রয়েছে। পূর্ণিয়াতে 10, এই 10 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 12, কলকাতাতে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। এবার আমরা দেখব কোন কোন অঞ্চলে তাপমাত্রা কতটা হতে পারে। ভাগলপুর, পূর্ণিয়ার কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি যে 10 ডিগ্রি, এদিকে 12 ডিগ্রি, এদিকে কলকাতার দিকে আমরা 16 ডিগ্রি পাচ্ছি, তারপরে দারভাঙ্গার দিকে আমরা 9 ডিগ্রি পাচ্ছি। এবার গোরখপুরে আমরা পাচ্ছি 9 ডিগ্রি, ফারিদাবাদ, লখনৌর দিকে আমরা 8 ডিগ্রি 7 ডিগ্রি পাচ্ছি, বারেলিতে 8 ডিগ্রি পাচ্ছি। এদিকে দিল্লির কাছাকাছি, মানে ইউপির দিকে অনেকটাই কম থাকছে। ইউপির দিকে ঠান্ডা যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তা আগামী কদিন কিন্তু জাঁকিয়ে ঠান্ডা করছে গোটা পশ্চিমবঙ্গে। এবার কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 11, মানে 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে। এদিকে মোটামুটি 12-11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ধানবাদ, এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঠান্ডা অনেকটাই পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে আমি বলে রাখি আপনাদেরকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 25-এর মধ্যে। কোনো জায়গায় 24 থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 25, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 25ই থাকবে।
আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 এবং 10 ডিসেম্বরের। আর লাস্টের দিকে তাপমাত্রা আরও কমবে, 8 এবং 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে বিভিন্ন অঞ্চলে। তো এই টেম্পারেচারগুলো এই কদিন কিন্তু বজায় থাকবে। এবং বৃষ্টির যে অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বৃষ্টির অ্যানিমেশন মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো। 1 তারিখ থেকে আমরা এই 5 তারিখ 6 তারিখ পর্যন্ত দেখব বৃষ্টি কিন্তু আমাদের এই অঞ্চলটাতেই রয়েছে, সাউথে নেলোরে রয়েছে, তারপরে হচ্ছে এদিকে চেন্নাইয়ে থাকবে, তারপরে হায়দ্রাবাদে বৃষ্টি থাকবে, বিশাখাপত্তনমে থাকবে, শ্রীকুলামে থাকবে, তারপরে এই অঞ্চলগুলোতে বৃষ্টি স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারবো। ভারতবর্ষ একদম পরিষ্কার বেশিরভাগই অঞ্চল। আর এদিকে সিকিমের দিকে একটু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কুয়াশার আপডেটটা অনেকটাই গুরুত্বপূর্ণ। চলুন কুয়াশাটা আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কুয়াশা কোথায় কোথায় পড়তে চলেছে। ইতিমধ্যেই যে নিম্নচাপ রয়েছে সেটা কাটলে পরেই কিন্তু কুয়াশাটা পড়বে, এটাই কিন্তু আপডেট আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন গোটা কুয়াশা থাকবে বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি, মধ্যপ্রদেশ, তারপরে আমরা লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার, কোকরাঝাড়, অভয়পুরী, আসাম, গুয়াহাটি, ডিমাপুর এসব অঞ্চলে। 3 তারিখে আমরা লক্ষ্য করতে পারবো হচ্ছে প্রায় মোটামুটি কমবে। 4 তারিখে আপডেট, 4 তারিখের দিকে আমরা গ্যাংটক, সিকিম, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের দিকেই পাবো কুয়াশা। তাছাড়া কিন্তু আদারওয়াইজ সম্ভাবনা কম আছে। 5 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি একটু কম, 6 তারিখেও কম রয়েছে, প্রথম সপ্তাহ ডিসেম্বরের প্রথম উইক। তারপরে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবে। 7 তারিখের পর থেকে উত্তরবঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। গোটা উত্তরবঙ্গে 7 তারিখের পর থেকে কুয়াশা পড়ার একটা সতর্কবার্তা থাকছে, যদিও পরে 7 তারিখের পর থেকেই পড়বে, যেটা আপডেট। 7 তারিখের পর থেকেই সম্ভাবনা রয়েছে কুয়াশার বন্ধুরা। 7 তারিখ 8 তারিখ এই সমস্ত অঞ্চল ডেটগুলোতে উত্তরবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই কুয়াশা থাকবে। তার আগে আপডেট পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, প্রতিনিয়ত সঠিক আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাউডসের দিকে আমরা যদি যাই, কি কি পরিবর্তন আসতে চলেছে। ক্লাউডস মোটামুটি আমরা লক্ষ্য করব প্রায় সমস্ত অঞ্চলেই কিন্তু মেঘ মুক্ত থাকবে। আর যেটা আমরা লক্ষ্য করতে পারবো হচ্ছে এইসব অঞ্চলগুলোতে একটু টেকনিক্যালি প্রবলেম আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু সময়, এটা হয় রেডারে। তো সমস্ত অঞ্চলেই কিন্তু আজকে মেঘলা ছিল আকাশ, মানে 1 তারিখে। 2 তারিখে আজকে যেটা হচ্ছে 2 তারিখেও মানে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে, কিন্তু উত্তরবঙ্গের দিকে আবার কালকে পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের দিকে কালকে পরিষ্কার থাকবে, বিকেলে দুপুরের পর থেকে আবার একটু মেঘলা হবে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের থেকে বেশি মেঘলা থাকবে। আর হচ্ছে মালদা পর্যন্ত এই মেঘলা আকাশ থাকবে। তারপরে আস্তে আস্তে যত পুরো উত্তর দিকে যাবে পরিষ্কার আবহাওয়া থাকবে। আর যত পরিষ্কার ক্লিন আকাশ থাকবে, পরিষ্কার আকাশ থাকবে, তত কিন্তু ঠান্ডাটা আমরা লক্ষ্য করতে পারবো। আকাশ মেঘলা থাকলে সেই ঠান্ডাটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। 3 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তারপরে 4 তারিখ 5 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি। 6 তারিখের পর থেকে পুরোপুরিভাবে আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরও পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আমরা লক্ষ্য করতে পারবো, যেটা জানুয়ারি থেকে থাকবে কন্টিনিউ। তারপরে দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, আমাদের পশ্চিমবঙ্গে কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। ঠান্ডার সতর্কবার্তা থাকছে আগামী 3 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র শীতের একটা সতর্কবার্তা থাকছে। সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ভালো শীত আমরা লক্ষ্য করতে পারবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।